বাস্তবের সাথে মিল রেখে কয়জন ইমোশনটা দিতে পারে? তুমি কি চাও না তোমার মেয়ে সুখে থাকুক? ভয়ে ভয়েই অডিশনটা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালো আছি। ইয়েস কাট করার পরে আরো ভালো আছি। এটা অ্যাক্টিং এর উপরে ভিত্তি করেই পেয়েছি, কারণ প্রথমে অনেক কিছু ইন্ট্রোডাকশন হিসেবে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, এবং যখন আমি অ্যাক্টিং নিয়ে কথা বললাম উনি বলল অ্যাক্টিংটা শো করতে, অ্যান্ড আমি শো করলাম অ্যান্ড দে লাইক। আপনি একজন বড়লোক বাবার মেয়ে এবং যার সাথে আপনি রিলেশন করেন সে হচ্ছে একজন খুবই ক্ষুদ্র মানুষ এবং আপনার বাবাকে আপনি কনভিন্স করবেন, কিন্তু আপনার বাবা সেটা মানছে না। আপনি তাকে কান্নাকাটি করে কনভিন্স করবেন। বাবা, আমি রিকিকে খুব ভালোবাসি। তুমি কি চাও না তোমার মেয়ে সুখে থাকুক? তোমার একমাত্র মেয়ে হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, তুমি প্লিজ আমাকে রিকির সাথে বিয়ে দাও। আমি রিকিকে ছাড়া আর কিচ্ছু চাই না। অডিশনে আসার আগে কনফিডেন্স ছিল, বাট মানে ওভার কনফিডেন্ট ছিলাম না। আমার মধ্যে একটু ডিলেমা কাজ করে, এক ধরনের ডিলেমা কাজ করে যে ইফ আই লাইক ইয়েস কার্ড পাবো অর নট। বাট যখন তারপরে ওইখানে ভয় ভয় থেকে আসলে যাওয়া, ভয়ে ভয়েই অডিশনটা দেওয়া। আমি 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 মনে করি যে ওভার কনফিডেন্ট হওয়া একদম ভালো না। আমি যদি একটা জিনিসে যদি আমি 100% সিউরিটি দিয়ে বলি আমি এটা পাবোই, হ্যাঁ, যদি ওই জিনিসটা না পাই তাহলে ইট উইল ব্রেক মাই হার্ট ইনটু পিসেস, অ্যান্ড ওইটা আমার ক্যারিয়ারের জন্য আরো বেশি ড্যামেজ থাকবে। যে আমি একটা জিনিসে এত বেশি কনফিডেন্স কিন্তু ওই জিনিসটা আমি পেলাম না। সো ওইটা আমি বলবো যে আমার যতটুকু কনফিডেন্স ছিল ওই কনফিডেন্সটাও আমার হচ্ছে ভেতর থেকে শুষে নিবে। সো আমি কখনোই ওভার কনফিডেন্ট ছিলাম না, আমার মধ্যে কনফিডেন্স ছিল এবং সেই কনফিডেন্সের খাতিরেই আমার এই জায়গায় আসা। এবং এই প্রথমত আমার মধ্যে ভাইরাল হওয়ার টেন্ডেন্সিটা নাই। আমার ভালো কিছু করার যে চেষ্টা, ভালো কিছু করার টেন্ডেন্সিটা আমার মধ্যে আছে, যে আমি মিডিয়াতে আসব, মিডিয়ার ইন্ডাস্ট্রিতে আসবো এবং ভালো কিছু করব এবং দর্শকদেরকে ভালো কিছু আমি দিব। জায়েদ খান, হি ইজ এ গুড পারসন, সহজ সরল, দ্যাটস ইট। এখানে আমি এসেছি একজন আর্টিস্ট হতে, যে কোনো ক্যারেক্টার। আমার এই 21 বছরের জীবনে আমার অনেক কিছুই শেখার আছে। তো আমি কখনোই বলবো না যে আমি সবকিছু শিখে এই জায়গায় এসেছি বা আমি মানে আমার সবকিছু জানা, আমি এটা বলবো না। আমার অনেক কিছু শেখা আছে, অনেক কিছু শেখার আছে, এবং এই অডিশনটা এটা আমার ফার্স্ট স্টেপ। তো এই স্টেপটা আমি নিয়েছি ভালো কিছু করার জন্য, একটা রিস্ক নিয়ে নিলাম। অ্যান্ড অ্যাক্ট্রেস হওয়ার জন্য যেটা থাকতে আমি মনে করি যেটা থাকা দরকার সেটা হচ্ছে অ্যাক্টিং অ্যাবিলিটি। অভিনয় তো আমরা সবাই জানি, অভিনয় করা তো সবাই পারে অভিনয় করতে, সবাই টিকটক করে, সবাই রিলস বানায়, ক্লিপস বানায়, অনেক কিছু করে, কিন্তু রিয়েল মতো বাস্তবের সাথে মিল রেখে কয়জন ইমোশনটা দিতে পারে, কয়জন তার ফিলিংসটা ডেলিভার করতে পারে দর্শকদের কাছে। এবং আমি যদি বলি যে এই যে ইমোশনের যে ব্যাপারটা, ফিলিংসের যে ব্যাপারটা ডেলিভার করার যে ব্যাপারটা, এই অ্যাক্টিং স্কিলটা যদি বেশি থাকে একটা মানুষের মধ্যে, আই থিঙ্ক হি ক্যান বি অ্যান্ড শি ক্যান বি অ্যান অ্যাক্ট্রেস উইদাউট এনি ডাউট। অভিনয়ের ক্ষেত্রে আমার আইডল হচ্ছে চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম। ওনাদের অভিনয় আমি ছোটবেলা থেকে ওনাদেরকে দেখে দেখেই বড় হয়েছে, এবং ওনাদের যেমন মোশাররফ করিমের যে ছায়া যে ছিল, ওটার মধ্যে ওনাকে বোঝাই যায় না যে উনি মোশাররফ করিম। উনি হচ্ছে একটা এটা অনেক মানে ভাইরাল একটা টপিক। সো আমি বলি যে ওনা হচ্ছে এমন একটা ক্যারেক্টার প্লে করেছিল যেটাতে আমরা কেউ কোনোদিন এক্সপেক্টই করি না যে এটা মোশাররফ করিম, অ্যান্ড he had the ability to do that role. So এই যে রোলটা সে প্লে করেছে, অনেক আমি মোশাররফ করিমের সব ধরনের রোল দেখেছি, সব ধরনের, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সে ব্লেন্ড করে গেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে নিজের ভেবে ওইভাবে সে প্লে করে গেছে, and that is inspirational.
আমার আসলে নাম মনে নাই, কিন্তু আমি মোশাররফ করিমের বহুত নাটক দেখেছি, কিন্তু আমি নাম মনে করতে পারছি না।